তারেক রহমান স্যারের কাছে প্রথম দিনেই বিচার চাচ্ছে জনগণ। যাই হোক, এই বিষয়টা আমি পরে বলি, আগে শপথ অনুষ্ঠানের ঘটনাটা আপনাদেরকে বলি। সেখানে কি কি ঘটনা ঘটেছে, কিছু ঐতিহাসিক ঘটনা সেখানে ঘটেছে। একদিকে শপথ অনুষ্ঠান হচ্ছে, আরেকদিকে জামাত শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করতেছে বাইতুল মোকাররম মসজিদের গেটে। চিন্তা করেন একটা দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই শপথ অনুষ্ঠান, যেখানে দেশ নতুন সরকারের হাতে যাচ্ছে, সেখানে দেশ কিভাবে পরিচালনা হবে এবং কতটা সৎ থাকবে তারা, এই শপথের মধ্যে কিন্তু সেটাই তুলে ধরা হয়। এই দিনেও কি এই জামাত শিবিরের এই বিক্ষোভ মিছিলটা করতে হবে? আপনারা একটা ছবি দেখেন, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার, তিনি শপথ অনুষ্ঠানে বসে আছেন। তার চেহারার ভিতরে একটা বিষণ্ণতা ভাব, বৃহৎ চিন্তা তার মাথার মধ্যে আছে বলেই মনে করছেন। একটা শপথ অনুষ্ঠানে হাসি খুশি মুখ থাকা সবার কাম্য, কিন্তু এ জায়গায় এই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যারের এরকম বিষণ্ণতা চেহারা কেন? মনে হচ্ছে তিনি এই শপথ অনুষ্ঠান মানতেই পারছেন না, মানে তার পক্ষে মেনে নেওয়া মনে হয় সম্ভবই হচ্ছে না। তো এইদিকে ইনি যখন টেনশনে আছেন, আরেকদিকে এই যে যে বিক্ষোভ মিছিলটা দেখেন, সেখানে যে বোন বসে আছে, হিজাব পরা বোন বসে আছে, চারিপাশে আমার ভাইরা বসে আছে। বোন বললে কথাটা একটু শালীনতার মধ্যে আসে, তাই বললাম। এই যে এটা কি জামাত ইসলামের ইসলামিক দলের নিয়ম? চারিপাশে ছেলেরা, মাঝখানে মেয়েরা থাকবে, এটা নিয়ম? আর এই বিক্ষোভ মিছিলটা করা উচিত হয়েছে কিনা আপনারাই জানান। এখন শপথ অনুষ্ঠানে কি কি ঐতিহাসিক ঘটনা ঘটেছে সেটা বলি। প্রথমে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে, সংবিধান সংস্করণের অনুষ্ঠানে যদি বিএনপি শপথ গ্রহণ না করে, তাহলে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে যোগ দিবেন না জামাত এনসিপির নির্বাচিত এমপিরা। এমন কথাই জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল। আলহামদুলিল্লাহ, বিএনপি দুইটি শপথ অনুষ্ঠানেই যোগদান করেছেন। একই সাথে এনসিপি এবং জামাত জোটের এমপি প্রার্থী যারা যারা এমপি হয়েছেন, তারাও দুইটি অনুষ্ঠানেই যোগ দিয়েছেন। এখন এই অনুষ্ঠানে কে কিভাবে এসেছে সেটা নিয়েও আলোচনা সমালোচনা হচ্ছে। এনসিপির পক্ষ থেকে এমপি হয়েছেন হাসনাত আবদুল্লাহ, তিনি কিন্তু সেই জুলাই যে টি শার্ট পরেছিলেন, মানে গেঞ্জিটা পরেছিলেন, সেই গেঞ্জি পরেই শপথ অনুষ্ঠানে হাজির হয়েছে। এটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, এটা নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে। অনেক অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক যারা আছে, তারা নানাভাবে এটা বিশ্লেষণ করছে। অপরদিকে মাদারীপুরের এমপি যিনি হয়েছেন হানজালা, শহীদউদ্দিন হানজালা সম্ভবত ওনার নাম, উনি রিকশায় চড়ে এই শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তার প্রতীক ছিল রিকশা, খেলাফত মজলিস থেকে তিনি নির্বাচিত হয়েছেন। এখন এগুলো নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে। সবচেয়ে বড় সমালোচনা চলছে যে কেন আজকে জামাতের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হলো। অনেকেই মনে করছেন যে বিএনপি যদি সংবিধান সংশোধন শপথে অংশগ্রহণ না করত, তাহলে জামাত আজকে থেকেই বৃহৎ বিক্ষোভের ডাক দিত। সেই জন্য জামাতের নেতাকর্মীরা প্রস্তুতি নিয়ে বাইতুল মোকাররম মসজিদের গেটে কিন্তু তারা বিক্ষোভ করেছে। যখন দেখলো যে না, বিএনপি আসলে দুইটি শপথ অনুষ্ঠানেই যোগদান করেছে এবং শপথ গ্রহণ করেছে, এবং জামাত করেছে, জামাত এনসিপি জোট তারাও করেছে, এরপরে কিন্তু এই বিক্ষোভ মিছিল সেখান থেকে শেষ হয়ে গেছে। এই বিক্ষোভ মিছিলে যেটা দেখা হয়েছে যে আজান হচ্ছে একদিকে, সে আজানের সময়ও তারা হাসি খুশি খোশ গল্পে মজেছিলেন সেই বিক্ষোভ মিছিলে। এবং সেখানে এনসিপির ওই যে ফাহমিদা মিতু সম্ভবত ওনার নাম, উনিও সেখানে উপস্থিত ছিলেন। তো এটা হচ্ছে আজকের ক্যারিসমেটিক দিনের ক্যারিসমেটিক ঘটনা। এখানে অনেকগুলো ঘটনার আলোচনার বিষয় রয়েছে, যেমন জামাত ইসলামের আমিরের সেখানে ফেস এক্সপ্রেশন যেটা ছিল, বডি ল্যাঙ্গুয়েজ যেটা ছিল, সেটা অনেককেই একটু চিন্তা ভাবনার মধ্যে ফেলিয়ে দিয়েছে। এখন আজকে প্রথম দিনেই আমি ভিডিওর প্রথমে যে ভিডিওটা দেখালাম, একটা মহিলা এসে তারেক রহমান স্যারের কাছে অভিযোগ করছেন, সরকারের কাছে বিচার চাচ্ছেন। সরকারে কিন্তু এখনো বসে নেই। সেটা বলি, তার আগে বলি যে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন মোটামুটি 25 জন মন্ত্রী হয়েছেন বিএনপির পক্ষ থেকে, এবং বিএনপি জোটের পক্ষ থেকে আরো 25 জন প্রতিমন্ত্রী হয়েছেন। অর্থাৎ 25 জন মন্ত্রী এবং 25 জন প্রতিমন্ত্রীর কিন্তু লিস্ট আপনারা আমার ফেসবুক পেজে দেখেছেন, আমি সেখানে তালিকা দিয়েছি। এই মন্ত্রী পরিষদ এবং প্রতিমন্ত্রী পরিষদ
কেমন হয়েছে সেই বিষয়টা আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট নিয়ে একটা অনুষ্ঠান করা হবে। এখন এই যে তারেক রহমানের প্রতি সাধারণ জনগণের যে একটা আস্থা, সেটা কিন্তু ফুটে উঠেছে। আপনারা বলবেন কোথায়, কিভাবে ফুটে উঠেছে? দেখেন, প্রথম দিনেই তারেক রহমান স্যারের কাছে তারা অভিযোগ পেশ করেছে, তাদের সাথে কি অন্যায় হয়েছে, কি অবিচার হয়েছে, সে অভিযোগ কিন্তু পেশ করেছে। আরেকটা দেখেন, আপনাদের এই যে ভাইরাল যে রিক্সা চালক আছে, সেই ভাইরাল রিক্সা চালক কি বলছে দেখেন। এই ভাইরাল রিক্সা চালক তিনি রিক্সা নিয়ে শপথ অনুষ্ঠানের দিকে যাচ্ছিলেন, সেখানে সেনাবাহিনী এবং প্রশাসন তাকে বাধা দিয়েছে। সেই বাধাটা তিনি গ্রহণ করতে পারেননি, এই জন্য তিনি মানে একটু বুক টুক থাবিয়ে বলছে যে আজকে ভালোবাসা কমে গেছে, যাদের টাকা পয়সা আছে তাদের ভালোবাসা কমে গেছে। এখন মানে বিএনপির প্রতি তার একটা ক্ষোভ। আসলে এই সাধারণ জনগণকে বুঝাতে হবে যে ভাই দেখেন, এটা একটা শপথ অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে এই বাংলাদেশের যতগুলো প্রতিনিধি নির্বাচিত হয়েছে পার্লামেন্টে যারা যাবে, তাদের কিন্তু একটা নিরাপত্তার ব্যাপার আছে। এই নিরাপত্তার কারণেই আপনার রিক্সাতে হয়তো প্রশাসন আঘাত করেছে, এতে আপনার মন খারাপ করা উচিত হবে না। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, এটা শেয়ার করে দিবেন যাতে ওই ভাইটা জানতে পারে বা দেখতে পায়। এটা উচিত হবে না, বিএনপির প্রতি আপনি একটা ক্ষোভ দেখাবেন বা সাধারণ জনগণ ক্ষোভ দেখাকে এটা আমরা চাই না। এবং কেন আপনাকে সেখানে যেতে দেয়নি রিক্সা নিয়ে, সেটাও তো আপনি বুঝতে পারছেন। একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে আপনি অনেকদিন থেকেই কথাবার্তা বলেন, মোটামুটি ভাইরাল, তো আপনার এটা বোঝা উচিত। এখন জনগণের প্রতি বিএনপি কি আস্থা গ্রহণ করতে পারলো, মানে জনগণের প্রতি বিএনপির কি আস্থা এবং বিএনপির প্রতি জনগণের কি আস্থা অর্জন হলো আজকের দিনটায়। বিএনপি কিন্তু জনগণের ব্যাপক আস্থা অর্জন করতে পেরেছে, সেটা আপনারা নির্বাচনে দেখেছেন এবং আজকেও দেখলেন। এটা কেন বলছি দেখেন, বিএনপির পক্ষ থেকে যদি বলা হতো সংবিধান সংস্কার যে শপথ অনুষ্ঠান, সেটাতে তারা যোগদান করবেন না, তাহলে কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতো এবং এই বিশৃঙ্খলার নেতৃত্ব দিত এই জামাত এনসিপি জোটের এরা। বিএনপি সেই সুযোগ দেয় নাই। সাধারণ জনগণ ভোট দিয়েছে, হা ভোট জয়ী হয়েছে, হা ভোট অনুযায়ী হয়তো পার্লামেন্ট হবে। কিছু সমস্যা থাকতে পারে, সেটা সকল দল, রাজনৈতিক দল যারা আছে তারা এক জায়গায় বসে সেটার সমাধান করবে বলে আমরা কিন্তু প্রত্যাশা করি। এবং তারেক রহমানের যে ধরনের আচরণ আমরা দেখলাম, বিজয়ী হওয়ার পরে তিনি ছুটে গেলেন জামাতের আমিরের বাসায়, তিনি ছুটে গেলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়, তিনি ছুটে গেলেন চরমনায়ের পীর সাহেব তাদের বাসায়। তো এই সকল আচার আচরণ দেখে রাজনীতিতে যে একটা বৃহৎ পরিবর্তন এসেছে, সেটা কিন্তু আমরা ক্লিয়ার বুঝতে পারতেছি। এবং এই পরিবর্তনের ধারা ভবিষ্যতে আরো থাকবে বলে আমরা মনে করছি এবং এটা অব্যাহত থাকবে। বিএনপির যাদেরকে মানে মন্ত্রী করা হয়েছে, একদম অভিজ্ঞ যারা, যারা পুরনো রাজনীতিবিদ, যারা যারা এর আগেও দেশ পরিচালনায় সহযোগিতা করেছে, তাদেরকে দেওয়া হয়েছে। মানে খুবই বিচক্ষণতার সহিত এই মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে বলে আমি মনে করি। একই সাথে প্রতিমন্ত্রী যাদের করা হয়েছে, এই প্রতিমন্ত্রী পদে যাদেরকে দেওয়া হয়েছে, এখানে আপনারা নতুন মুখ দেখছেন। অনেকগুলো নতুন মুখ আছে এবং শরিক দলের লোক আছে, যেমন ধরেন জোনায়েদ সাকি এবং ভিপি নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর, তারাও কিন্তু রয়েছে। তার মানে বিএনপি সবাইকে নিয়ে সুন্দর একটা দেশ এবং উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে যে গড়ে তুলবে, তার প্রতিচ্ছবি কিন্তু আজকে ফুটে উঠেছে, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।